একটু রাত্রে ভিডিও করছি কারণ জাস্ট আমি এখন অলমোস্ট 11টা বেজে গেছে। আমি জাস্ট একটু 15-20 মিনিট হলো আমি শুটিং থেকে ফিরেছি। কিন্তু যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে শুটিং থেকে যখন ফিরছি তখন কটা 10টা 20 বাজে। সো টালিগঞ্জ ফাঁড়ি থেকে বাঁদিকে টার্ন নিয়েছি, সঙ্গে সঙ্গে দেখছি নাকা হচ্ছে। দ্যাট ইজ অল রাইট। বিভিন্ন জায়গায় এখন নাকা হচ্ছে রাত্রিবেলা। তো যখন আমি ফিরছি তখন দেখি আমার গাড়িটা সাইড করতে বললো, এবং আমি আজকে কাঞ্চনের গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম, আমার গাড়িটা ছোট গাড়িটা নিয়ে বেরোইনি। তো সেখানে সেমি ব্ল্যাক কাঁচ, আর যেহেতু বোর্ডটা থাকে, তো যখন বেরোচ্ছি তো তখন আমাকে বলছে সাইড করুন, চেক করবো আমার ড্রাইভারকে। তো আমি সঙ্গে সঙ্গে যিনি এসআই ছিলেন অফিসার, আমি নামটা এক্স্যাক্টলি মনে রাখতে পারছি না কারণ এত তর্ক বিতর্কের মাঝখানে আমার নামটা মনে নেই। তো উনি ছিলেন, উনি বলছেন যে, আমি বললাম দেখুন আমি তো শুটিং থেকে ফিরছি, কোনো ইলিগাল কিছু নিয়ে যাচ্ছি না। তো বললো না, এটা আমার ডিউটি, আমি চেক করবো। কারণ দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন, চেক করবো। কিন্তু যেটাতে আমার খারাপ লেগেছে, যেটার জন্য আমার ভিডিওটা করা, যত বড়ই তুমি ইলেকশন কমিশনারেট হও, কোনো পুলিশের বড় আধিকারিক হও, বড় কর্তা হও, কিন্তু তুমি মানবিকতার দিক ভুলে যেতে পারো না। একটা মহিলার সাথে আচরণভাবে খারাপ করতে পারো না। তোমার বাড়িতেও তো বউ বাচ্চা আছে, মা আছে, বোন আছে। আমার ব্যাগ খুলে, মানে শুটিংয়ের ব্যাগটা খুলে, ওর মধ্যে আমার মেকআপ পাউচ আছে, তুলির পাউচ আছে, ছোট পাউচ আছে, তারপর আমি খাবার ক্যারি করি, খাবার, জলের বটল, যার জায়গায় থাকে ইনার গার্মেন্টস আছে, স্যানিটারি ন্যাপকিনস আছে, মানে এগুলো বলতে বাধ্য হচ্ছি যা যা একটা মেয়ের ব্যাগের মধ্যে থেকে থাকে আর কি। উনি রাস্তার মধ্যে ব্যাগ খুলে দিয়ে সব কিছু মেকআপ পাউচ থেকে জিনিস বের করে বলছে, মেকআপ পাউচটা যেহেতু বড় দেখতে হয়, তুলি ফাউন্ডেশন সব থাকে, তো যেহেতু পাউচ বের করে উনি বলছেন এর মধ্যে 5-10 হাজার টাকা আছে, বের করে দেখতো। হোয়াট ইজ দিস? কেন? আর যদি আপনার চেক করতে আপনি ব্যাগ খুলে কেন? আপনি পুরো ফুল বডি চেক করুন। মহিলা পুলিশ কোথায়? ইলেকশন কমিশনের থেকে আপনারা ডিউটি করছেন, খুব ভালো কথা, আপনাদের ডিউটি পালন করছেন। তাহলে ইলেকশন কমিশনের থেকে একটা মহিলার গাড়ি রাত্রেবেলা আটকে, একটা ওয়ার্কিং লেডি, তো তুমি সেখানে একটা মহিলা লোকজন রাখবেন না? আমরা তো চিরকাল দেখেছি যে পুরুষ মানুষ কোনো মহিলার গায়ে হাত দেন না। তো সেখানে তুমি ব্যাগ খুলে সমস্ত রাস্তার মধ্যে বের করে ফেলছো কেন? আমি ওখানে অবজেকশন জানিয়েছি। আমি ওনাকে এটাই বলেছি যে আপনি কি জনে জনে সবার গাড়িটা এরকম ভাবে খুলে খুলে চেক করছেন, আর আপনি মুখে দেখে বুঝতে পারছেন না যে কে ইলিগাল জিনিসপত্র পাচার করতে পারে, কে পারে না? খুনি আসামিদের দেখলে বোঝা যায়। এটা কাজ থেকে ফিরছি, আমি বলেছি এটাও আমার শরীরটা আজকে ভালো নেই। এটাও আমি বললাম যে দেখুন আমার ব্যাগের মধ্যে ওষুধের বক্স ছিল, তাতে তার বক্তব্য হচ্ছে আপনি নাটক করছেন কেন অসুস্থতার? অদ্ভুত ব্যাপার। মানে এটা একটা মানুষের ব্যবহার হতে পারে? মানে যদি কোনো রোগ, কোনো বৃদ্ধা মহিলা কোনো অসুস্থ হয়ে যায়, তাহলে ওনারা এইরকম ধরনের কথা বলবেন? এবং যিনি এসে উনি তো বাঙালি, বাকি সিআরপিএফ দের কথা বলুন, তারা অত্যন্ত ভদ্র। তারা কিছু ইলেকশন কমিশনের যে ভদ্রলোক আর যিনি বাঙালি ছিলেন উনি স্পেশালি। মেয়েদের শরীর চেক করা হচ্ছে। গতকালও কাঞ্চন মল্লিকের বইয়ের ওপর হ্যারাসমেন্ট হয়েছে। চেক করার নামে মেয়েদের ব্যাগ খুলে ব্যাগে কি কি আছে, এমনকি মেয়েদের ব্যবহৃত জিনিস, লজ্জা লাগে বলতে, সেগুলো পর্যন্ত টেনে টেনে বার করে অসম্মান করা হয়েছে। কয়েকদিন আগে আমার ভবানীপুরেরও একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, খুবই বর্ধিষ্ণু পরিবারের মহিলা, আমি শুনলাম তাকে হ্যারাস করেছে তার গাড়ি খুলে। গাড়ি খুলতেই পারেন, চেক করতেই পারেন, কিন্তু আপনি মেয়েদের ব্যাগ খুলে মেয়েরা কি কি ব্যবহার করে, কেন লিপস্টিক পরবেন নাকি ফেসিয়াল করবেন, নাকি মেয়েরা যেগুলো ব্যবহার করে সেগুলো ব্যবহার করবেন? লজ্জা করে না? অশ্লীলতা চূড়ান্ত করছে। ভিডিওটা আপনারা দেখলেন, যে ভিডিওটা মেন টপিক, ঠিক আছে, টপিকটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এখানে যে ঘটনাটি ঘটেছিল কাঞ্চন মল্লিকের ওয়াইফ, ঠিক আছে, তো কাঞ্চন মল্লিকের ওয়াইফ যখন কাজ থেকে ফিরছিল, মানে শুটিং শেষ করে যখন সে বাড়িতে ফিরছিলেন, তখন নাকা চেকিংয়ে তাকে চেক করা হয়। মানে মনে করুন যে আপনি যদি কলকাতায় থাকেন তাহলে আপনি মোটামুটি বেশিরভাগ সময় রাত 8টার পরে নাকা চেকিংয়ের সম্মুখীন আপনাকে হতে হবে। আমি তো ভাই কলকাতায় ছিলাম, আমি তো জানি ইভেন্টটা, আমি এখনও মাঝে মধ্যে কলকাতায় যাই, আমার যাওয়া আসা আছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই যে কথাটা যেটা বললো
কাঞ্চন মল্লিকের ওয়াইফ, সেই কথাটা একেবারে খারাপ কথা নয়, কথাটা ঠিক, মানে হ্যাঁ ভালো কথা বলে, কিন্তু আমাদের মাননীয়া সেই কথাটাকে নিয়ে সম্পূর্ণ মানে অন্যভাবে বিবৃতি করলো। অন্যভাবে করলো কী করে আমি বলি, মনে করুন যে ইলেকশন কমিশন থেকে যে সিস্টেমটা বলে দিয়েছে সেটা হলো যে এটাই, যখন কেউ ভোট দিতে যাবে, মনে করুন যে পুলিং যে স্টেশনগুলো আছে যেখানে ভোট কেন্দ্র আছে, তো সেই ভোট কেন্দ্রে যখন ভোট দিতে যাবে যারা বোরখা পরে থাকবে, মানে মনে করুন বোরখা হিজাব টাইপের জিনিসপত্র যারা যেগুলো পরে যাবে, তাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করা হবে, মানে তাদেরকে অবশ্যই মুখ মানে পুরো ফেসটা তাদেরকে দেখা হবে, ভোটার আইডি কার্ডের সঙ্গে তাদেরকে ম্যাচিং করানো হবে, করিয়ে তারপরে তাকে ভোট কেন্দ্রে বা আপনার পোলিং স্টেশনে মানে যেখানে বাটনটা চাপ দেবে তো ওখানেই পাঠানো হবে, মানে বেসিক এটা নিয়ম। এই নিয়মটা এবারে কিন্তু ইলেকশন কমিশন থেকে এইটাকে করেছে, আর এইটাকে করেছে তার কারণ হচ্ছে এটাই যে ভাই ভোটটাকে পুরো সুরক্ষিত এবং পারফেক্ট করার জন্যে, ঠিক আছে ভাই। এই সিস্টেমটা আমি মনে করি যে একেবারে খারাপ সিস্টেম নয়, জানি না কোন ধর্মের মানুষ হয়তো তাদের গায়ে লাগবে, বা হয়তো যারা হিজাব পড়তে বোরখা পড়তে ভালোবাসে বা একজনের হয়ে আর একজন ভোটটা দিতে ভালোবাসে হয়তো তাদের গায়ে লাগতে পারে, কিন্তু ভাই আমার মনে হয় পশ্চিমবঙ্গের আম জনতা, শুধু পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষের মানুষের কারো এটা নিয়ে ক্ষতি বা কারো এটা নিয়ে মতবিরোধ হওয়ার কোনো জায়গাই নেই। কারণ ভাই বুঝতে হবে বিষয়টা যে আমাদের যে আমরা ভোট দেব না, ভোট দেব মনে করুন যে একজনের নাম আছে মোনা, তার জায়গায় এসে ভোট দিয়ে যাচ্ছে সোনা, তো এই বিষয়টা যেন না হয়, মানে যে মোনা যে অরিজিনাল ভোট দেবে বা যে ভোট দেওয়ার অধিকার যার আছে সেই অরিজিনাল এসে কিন্তু ভাই ভোটটাকে দিতে পারবে, ঠিক আছে। তো কারো পরিপ্রেক্ষিতে অন্য একজন গিয়ে সে ভোট দিয়ে দেবে এটা তো ভাই একদমই উচিত নয়। তো এই যে সিস্টেমটা যেটা আছে, এই যে সিস্টেম যেটা করেছে ইলেকশন কমিশন থেকে, তো এই সিস্টেমটাকে আমাদের সবাইকে সাধুবাদ জানাতে হবে, কারণ ভাই এরকম সিস্টেম এর আগে আমাদের ছিল না। কারণ একজনের ভোট আরেকজন, তার ভোট এর ভোট মানে যে কেউ দিয়ে দিত, বা ছেলেদের ভোট মেয়েরা, মেয়েদের ভোট ছেলেরা, তো এইটা যেন না দিতে পারে। এবারে ইলেকশন কমিশন যে নতুন সিস্টেমটা, নতুন যে নিয়মটা চালু করেছে সেই নিয়ম আর কি নিয়ে কথা বলছে আমাদের মাননীয় এবং কাঞ্চন মল্লিকের ওয়াইফ। কাঞ্চন মল্লিকের ওয়াইফের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আমি কটাক্ষ করব, আমি অবশ্যই বলবো যে হ্যাঁ একটু ভুল হয়েছে। যে অফিসার ছিলেন, মনে করুন যে আপনার যখন নাকা চেকিং চলে সেখানে কিন্তু লোকাল পুলিশ অফিসার থাকে, বা আপনার লোকাল থানার ওসি, আইসি বা হতে পারে সার্জেন্ট, তারা থাকে, এবং তারপরে পরে কিন্তু সিআরপিএফ জওয়ান বা ব্যাটালিয়ান ফোর্স তারা থাকে। এই যে ব্যাটালিয়ান ফোর্স বা জওয়ান এরা কিন্তু ডিরেক্টলি কোথাও গিয়ে বা ডিরেক্টলি এরা কিন্তু সার্চ বা ডিরেক্টলি আপনার নাকা চেকিং এরা কিন্তু করে না, বিশেষ করে ভোটের সময়, ঠিক আছে। ভোটের সময় যে নাকা চেকিংগুলো হয়, তো সেই ক্ষেত্রে এখানে যে ঘটনাটি ঘটেছে, এখানে ঘটনা হচ্ছে কাঞ্চন মল্লিকের ওয়াইফের সাথে একটা খারাপ ঘটনা ঘটেছে, এটা আমাদের মাননীয় দেখাতে যাচ্ছে। কিন্তু এই ঘটনাটা কাঞ্চন মল্লিকের ওয়াইফ সে কিন্তু নিজেই বলল যে এই ঘটনাটা বিএসএফ বা আর্মি তারা তার সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করেন, খারাপ ব্যবহার করেছে রাজ্যের পুলিশ। ভালো করে বুঝতে হবে যে তার কথা হচ্ছে এটাই, খারাপ ব্যবহার করেছে রাজ্যের পুলিশ, কোনো এসআই বা কোনো আপনার হচ্ছে ওসি বা যা একটা কিছু হবে, তার ডেজিগনেশন তারও জানা নেই এবং তার নামও সে ভালো করে বলতে পারলেন না। কিন্তু যদি বলতে পারতেন তাহলে আমার মনে হয় সেটাকে আইডেন্টিফাই করা যেত তাকে, এবং তার সে একটা হয়তো পরিচর্যা বা সেই ক্ষেত্রে একটা ইয়ে করা যেত যে সে কী ভাবে তাকে খারাপ কথাবার্তা বলেছে সেই নিয়ে একটা কমিটি অবশ্যই গঠন করা যেত, এবং তাকে অবশ্যই এই বিষয়গুলোর প্রশ্ন করা যেত বা করা উচিত। আমার যেটা মনে হয় যে ভাই এটা করা উচিত, এবং সেই ঘটনাটাকে নিয়ে আমাদের মাননীয় সম্পূর্ণ পেঁচ খেলে মানে সম্পূর্ণ বিষয়টাকে উল্টে পাল্টে পুরো একদম ডিগবাজি খাইয়ে দিল। তো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি। আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভাই শুধুমাত্র উল্টে পাল্টে ডিগবাজি দিতে পারলেই ভাই তুমি জিতে গেছো, গোজাগুজি দিয়ে মিল করে দিতে পারলে ভাই তুমি জিতে গেছো, ঠিক আছে। তো ভাই আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত ঘটনা ঘটছে, অভয়াকাণ্ড থেকে শুরু করে নিয়ে যে সমস্ত কাণ্ডগুলো ঘটছে, আপনার রানীগঞ্জের যে কাণ্ড, দুর্গাপুরের যে কাণ্ড, আমার সব মনে আছে। আমাদের অবশ্যই বিশেষ করে হরগোবিন্দ দাস, চন্দন দাসের ঘটনাগুলো আমাদের সব মনে আছে। তো সেই ক্ষেত্রে ভাই বাংলায় এখন যে ভোট লীলা বা ভোট লীলা যে চলছে, তো সেই ভোট লীলায় কিন্তু ভাই
যে কেউ ভুলভাল বোঝাবে আপনাদের, অনেকে মাথায় কাঁঠাল রেখে খাওয়ার চিন্তা ভাবনা করবে, অনেকে অনেক ভুল ভ্রান্ত আপনাদের ইনফরমেশান দেবে এবং অনেক প্ররোচনা দেবে আপনাদেরকে। সবাইকে আমি বলবো যে আপনারা কারো প্ররোচনায় পা দেবেন না, কারো প্ররোচনায় পা না দিয়ে অবশ্যই আপনার নিজের ভোটটি আপনি সঠিক জায়গায় দেবেন। এটা আপনার অধিকার, এটা আপনার গণতান্ত্রিক অধিকার, একদম এটা আপনার গণতান্ত্রিক অধিকার। তো কাঞ্চন মল্লিকের ওয়াইফ কিন্তু সে পুরো ডিক্লিয়ার করে দিল এবং সে বলে দিল যে তার সঙ্গে যে একটা কোইন্সিডেন্স বলতে পারেন বা আপনার খারাপ একটা অভিজ্ঞতা বলতে পারেন, যেটা হয়েছে সেটা কিন্তু তার সঙ্গে করেছে রাজ্যের পুলিশ। রাজ্যের পুলিশ তার মানি পার্স নিয়েছে এবং তার ব্যাগ নিয়েছে, সেগুলোকে চেকিং করেছে এবং তারপরে সেই পুলিশই বলেছে কে যে দেখুন 2-5 হাজার 10,000 টাকা আছে কিনা। ঠিক আছে, এটা কিন্তু ইন্ডিয়ান জওয়ানরা, ব্যাটালিয়ান ফোর্স বা সিআরপিএফ তারা কিন্তু কোনোদিন এরকম করবে না। আমার মনে হয় না যে তারা এরকম ধরনের ট্রেনিং পায়, আমার মনে হয় না যে তাদের মেন্টালিটি এত বাজে বা নিম্ন বা ঘিন্ন হতে পারবে। ঠিক আছে, কাজে আমি এটাই বলবো যে আপনি যদি কোনো দিকে মানে খারাপ জিনিসে যদি আপনি পচা গুতে যদি আপনি ঢিল ছুঁড়ে মারেন, তো কাদাটা মানে পচা গুটা কিন্তু আপনার গায়েই ছেটাবে। ঠিক আছে, তো মাননীয়া এই বিষয়টাকে একটা বিশাল জায়গা করতে চাইছিল, একটা বিশাল বড় একটা ধামাকাদার কিছু করতে চাইছিল যে কেন নির্বাচন কমিশন এই করবে, কেন ব্যাটালিয়ান জওয়ানরা কেন চেক করবে, ধরে ধরে কেন চেক করবে। ভাই ধরে ধরে চেক করার কথা হয়নি, এখানে নির্বাচন কমিশন থেকে এইটাই বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে যারা ভোট কেন্দ্রে পুলিং স্টেশনে যাবে তাদের মুখ খুলে, এবং অবশ্যই সেখানে কিন্তু মহিলা বিএসএফ বা মহিলা ব্যাটালিয়ান ফোর্স বা মহিলা পুলিশ সেখানে থাকবে এবং এই পুরো কাজগুলো কিন্তু মহিলারাই করবে। কোনো রকমের কোনো মহিলাকে পুলিশ কিন্তু কোনো মহিলাকে মানে জেন্টস পুলিশ বা আপনার আর্মি বা জেন্টস অফিসার বা মনে করুন জেন্টস সিআরপিএফ কেউ কিন্তু চেক করতে পারবে না। কারো চেক করা সেই অধিকারটুকু বা সেই ক্ষমতাটা কিন্তু আমাদের গভর্নমেন্ট দেয় না বা আমাদের নির্বাচন কমিশন দেয় না। নির্বাচন কমিশন বলে দিয়েছে যা হবে, যে ঘটনা হবে, যে মহিলাদের চেকিং করা হবে সেই মহিলাগুলো অবশ্যই মহিলা দ্বারাই চেকিং করা হবে। মানে হয়তো আপনার সিআরপিএফ যদি থাকে অবশ্যই লেডিস সিআরপিএফ থাকবে, বা যদি পুলিশ থাকে অবশ্যই লেডিস পুলিশ দিয়ে এই কাজটি করানো হবে। কারণ ভাই এই কাজটা করা খুবই দরকার এবং খুবই প্রযোজ্য। এই বছর ভোটের সময়, শুধু এই বছর বলে না, আগামীতে যত ভোট হবে, যত লোকসভা বিধানসভা যাই হোক না, যতগুলো ভোটের সময় আসবে, তো এইগুলো ভাই অবশ্যই প্রযোজ্য হওয়া দরকার। কারণ আমাদের বাংলায় বা আমাদের ভারতবর্ষে কারোর ভোট কেউ চুরি করে বা একজনের পরিবর্তে আরেকজন ভোট দেওয়ার অধিকারটা কিন্তু আমাদের ভারতবর্ষ দেয় না। আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক, আমাদের ভারতবর্ষ সবাই নিজস্ব বাক স্বাধীনতা আছে, আমাদের ভারতবর্ষে সবাই নিজস্ব নিজের ভোট নিজে কোথায় দেবে সেই স্বাধীনতা আছে। কিন্তু অন্য একজন এসে আপনার ভোট দিয়ে দেবে বা আপনার ছদ্মবেশে অন্য একজন ভোট দিয়ে দেবে, এটা একদমই উচিত না। এবার আপনারাই জানাবেন আপনাদের মতামত, বা আপনারাই জানাবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতে জানিয়ে যাবেন যে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো সঠিক না আমি বেঠিক কথা বললাম। আর অবশ্যই আপনারা লাইক করবেন ভিডিওটিতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের ভিডিও পেতে। চলুন দেখাবে একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন আর অবশ্যই বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।